কাসির সূরা বাকারা 37 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহ তাআলা বলতেছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতি ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন অতঃপর আদম আল্লাহ তাআলা তার প্রতি দয়া পরশ করে ক্ষমা করেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অবশ্যই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং অতিশয় দয়ালু। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, তিনি ছোট্ট একটা ভুল করেছেন, আল্লাহ তাআলা এটা বরদাস্ত করলেন না, এজন্য তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তাফসীর ইবনে কাসির আসছে আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠাইলেন সাথে ইবলিসকে পাঠাইলেন। দুইজনকে আল্লাহ তাআলা বলেন যাও তোমাদের এমন কাজ করছো যা দ্বারা তোমরা আসমানে থাকার উপযোগী নয়, তোমরা নোংরা স্থান দুনিয়াতে চলেছো। এটা নোংরা স্থান গেল, যেখানে মাউন্টেন হয় সেটা নোংরা স্থান। আসমানে যখন আল্লাহ তাআলা আদমকে রেখেছেন এবং জান্নাতে যখন রেখেছেন তখন আর মল ত্যাগের প্রয়োজন হয় না। জান্নাতে মল নাই, হাসি কাশির কোনো সমস্যা নেই, ঘামের দুর্গন্ধের কোনো সমস্যা নেই। এই জন্য ওই স্থানটা পবিত্র এবং পবিত্র। আল্লাহ তাআলা এইগুলা ঘটানোর জন্য ওই নোংরা স্থান দুনিয়াতে পাঠাইলেন। সুবহানাল্লাহ। উল্লেখযোগ্য 2 নম্বর ঘটনা হলো সাইয়্যিদুনা আব্দুর রহমান আন-নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের আসল নাম হলো আব্দুর রহমান। এই নূহ আলাইহিস সালাম জাতির প্রতি অতিষ্ঠ হয়ে আল্লাহ তাআলার কাছে প্লাবনের জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা প্লাবন দিলেন শ্রীলঙ্কার জুদি পাহাড়ে। যেদিন তার কিস্তি, তার জাহাজ জুদি পাহাড়ে এসে থেমে গেল, সেই দিনটা আর কোনো সাধারণ দিন নয়, সেটা হলো এই মুহররমের 10 তারিখ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 10 তারিখে আরেকটি বড় ঘটনা ঘটাইলেন। যিনি হলেন আমাদের জাতির পিতা হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তাওহীদের পক্ষে দাওয়াত দেওয়ার জন্য, শিরকের বিরুদ্ধে কথা বলার জন্য, জালেম এবং মাজলুম, জালেমের বিরুদ্ধে মাজলুমের পক্ষে কথা বলার জন্য নমরুদ তাকে বিশাল অগ্নিকুণ্ডে যেদিন নিক্ষেপ করেছে, 40 দিন পর যেদিন আগুনকে আল্লাহ তাআলা থামিয়ে দিলেন, আল্লাহ তাআলা বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা মা আলা ইব্রাহিম। আমি যেদিন ঘোষণা দিলাম ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, না শীতল হও, তার জন্য যদি হয় সেরকম হয়ে যাও। 40 দিন পর যেদিন ইব্রাহিম খলিলুল্লাহ প্রকাশ্যে বেরিয়ে আসলেন, সেদিনটাও হলো আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ। বা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, এর পরবর্তীতে হযরত সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম। আমরা এই ঘটনাগুলো জানি, শুধু স্মরণ করানোর জন্য বলতেছি। 10ই মুহররমকে আমরা আজকে ভুলে গেছি, ছেড়ে দিছি। স্মরণ রাখা খুবই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন এই আইয়ুব আলাইহিস সালামের যেদিন মুক্তি দিয়েছেন, যে ঘটনাটা ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির তার কাসাসুল আম্বিয়া এবং এর ভিতরে উল্লেখ করেছেন হযরত আইয়ুব আলাইহিস সালামের দীর্ঘদিন রোগ সঙ্গে জর্জরিত হয়ে অসুস্থ ছিলেন। যেদিন আল্লাহ তাআলা তাকে পূর্ণরূপে সুস্থ করে দিলেন, সেদিনটাও এই 10ই মুহররম। আমি রেফারেন্স দিয়ে বলতেছি যে আপনি অস্বীকার করবেন সুযোগ নাই। কোরআন থেকে রেফারেন্স দিচ্ছি, তাফসীর গ্রন্থ থেকে রেফারেন্স দিচ্ছি, কাসাস গ্রন্থ থেকে রেফারেন্স দিচ্ছি। অতএব এই 10ই মুহররমের কথা আমরা ভুলে গেলে বান্দা হবে না। এটার ফজিলত আছে, সামনে আসতেছে। 6 নম্বর যে গুরুত্বপূর্ণ ঘটনা এই 10ই মুহররম ঘটেছে, সেটা হলো হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা।
সূরা সাফাতের 143 এবং 143, 44, 45 এই তিনটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সাইয়্যিদনা ইউনূস আলাইহিস সালাম যেদিন মাছের গর্ভে চলে গেছেন, 3 দিন 3 রাত মাছের পেটের ভিতরে ছিলেন। 3 দিন 3 রাত মাছের পেটে থাকার পরে আল্লাহ তাআলা তার কলবের ভিতরে ওহী নাযিল করলেন। তিনি জবান দিয়ে একবার শুধু বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা সাথে সাথে ওখানে আবার প্রকাশ্যে ওহী নাযিল করলেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাধারণত জিন্নাহ দশে মুহররম 7 নম্বর যে উল্লেখযোগ্য ঘটনাটি বলেছে সেটা হলো সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এবং তার বংশধর বনী ইসরাঈলের সাথে স্বৈরাচার ফিরআউন এবং তার বাহিনীর সাথে ঘটা যে ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুখারীর 2004 নম্বর হাদিস উল্লেখ করেছেন। কোরআনে পাক আল্লাহ তাআলা সূরা আশ-শুআরা এর 63 এবং 63, 64, 65, 66 এইগুলো আয়াত সহ আরো কোরআন পাকের বিভিন্ন আয়াতে যে ঘটনা উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা বলেছেন وأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم سبحان الله الله رب العالمين বলেছেন যেদিন ফিরআউনের অত্যাচারে মূসা এবং তার বনী ইসরাঈলের বাহিনীরা নীল সমুদ্রের কথা কোন কোন গ্রন্থে আসছে, কিন্তু অধিকাংশ তাফসীর গ্রন্থ বলেছেন সেটা লোহিত সাগর ছিল। লোহিত সাগরের পাশে যখন মূসা কালিমুল্লাহ এবং তার সাথী সঙ্গী লক্ষ লক্ষ মানুষ নিয়ে যখন লোহিত সাগরের পারে দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে ফিরআউন তার বল নিয়ে হাজির হয়ে গেছে। মূসা কালিমুল্লাহ উপায় না দেখা কি করবেন আল্লাহ তাআলার দিকে সিজদায় পড়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আওহাইনা ইলা মূসা আমি মূসার প্রতি ওহী নাযিল করলাম আরিদুল বিআসাকাল বাহরা তুমি হে মূসা তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে তুমি সাগরের উপর আঘাত করো। আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা সাগরটাকে 12টা রাস্তা বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ 12টা রাস্তা বানায়া দিয়েছেন এক আঘাতে। মূসা কালিমুল্লাহ এবং তার সতী সঙ্গী যারা ছিল 12টা রাস্তা দিয়ে যখন পার চলে যাচ্ছে ফিরআউন ইতিমধ্যে হাজির হয়ে গেছে। তিনি বলেন এ কেমন মূসার দাঁড়ান, এ কেমন মূসার জাদু, সমুদ্রে রাস্তা বানাই ফেলেছে। লোকজন বলল সেখানে যাওয়া আমাদের জন্য উচিত হবে না। ফিরআউন রাগ এবং গোসায় তিনি বললেন আমাকে অবশ্যই মূসাকে ধরতে হবে। সে দেখো ওই দেখো পালাইয়া যাচ্ছে। আল্লাহ তাআলার কারিশমায় ফিরআউন তার রংমাল শহর লোহিত সাগরের ভিতরে যখন ওই রাস্তা দিয়ে চলতেছিল মূসা নবীর পিছনে পিছনে আল্লাহ তাআলা দুপাশ থেকে সমুদ্রে বলল সমুদ্র তোমার কপাট বন্ধ করো। বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা স্বৈরাচার সন্ত্রাস পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ফিরআউনকে আল্লাহ তাআলা নীল নদী অথবা লোহিত সাগরে চুবিয়ে চুবিয়ে মেরে ফেললেন। সুবহানাল্লাহ। অতএব বেশি বাড়াবাড়ি ভালো না। আল্লাহর সাথে দেখা দিয়ে দেন না, সব কিছুতে আপনি ঠকে যাবেন। 7 নম্বর যে উল্লেখযোগ্য ঘটনা কোরআন এবং হাদিসে তাফসীর গ্রন্থে পাওয়া যায় সেটা হলো সাইয়্যিদনা দাউদ আলাইহিস সালাম। তিনি একবার বিচার কার্য সমাধান করতে গেছিলেন। বিচার কার্য সমাধান করতে যায় তিনি একটি ভুল করলেন। বিচার কার্যে পক্ষপাতিত্ব করে ভুল করে ফেললেন। যে কথা সূরা সাদের 24 এবং 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন وَظَنَّ دَاوُودَ أَنَّمَا فَتَنَّهُ فَاسْتَغْفَرَ رَبَّهُ وَخَرَّ رَاكِعًا وَأَنَابَ।
আল্লাহ তাআলা বলে যখন দাউদ ধারণাবশত কিছু ভুল করলো আমি তখন তাকে নির্দেশনা দিলাম, দাউদ বুঝতে পারলো আমার ভুল হয়েছে, সঙ্গে সঙ্গে সে সিজদায় পড়ে কান্না শুরু করেছে। এই আয়াত থেকে বান্দা আমাদের জন্য শিক্ষা হলো, ভুল হয়ে গেছে সমস্যা নাই, আল্লাহ তাআলা ওই সময় চোখের পানি ফেরত দিতে পারে না। যখন বান্দা নিজের ভুলের জন্য আল্লাহ তাআলার প্রতি সিজদা দিয়ে চোখের পানি ফেলায়, হাদিসে আসছে আল্লাহ তাআলার বান্দা যখন চোখের ফোঁটাতে এক ফোঁটা পানি নাকের ডগায় আসার পূর্বে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ সব মুছে দেয়। ইনি হলেন রহমান, ইনি হলেন দয়ালু। মুআজ্জাজ হাজির, দাউদ আলাইহিস সালাম তিনি ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন আমি তাকে ক্ষমা করে দিলাম এবং তাকে উত্তম প্রতিদান দিয়ে দিলাম। হাজির, এই জন্য যদি ভুল হয়, গুনাহ হয়, সেজদায় লুটিয়ে আল্লাহর কাছে কান্না করেন, মিস করবেন না। 9 নম্বর যে 8 নম্বর যে ঘটনা, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুবের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেদিন বাদশার স্বপ্নের ব্যাখ্যা দিলেন, জেলখানায় বন্দী ছিলেন। আপনারা ঘটনা জানেন, বিবি জুলাইখা তার কুচক্রের কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানায় বন্দী করা হলো 17 বছর, একদিন দুই দিন নয়, 17 বছর। 17 বছর পর যেদিন জেলখানা থেকে বের করলেন, আল্লাহ তাআলা সেই দিনটাও রেখে দিয়েছেন 10ই মুহররম। 10ই মুহররমের দিন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বের করলেন। যে ঘটনা সূরা ইউসুফের 54 এবং 55 নম্বর আয়াতে বিস্তারিত হয়ে আসছে। এরপর উল্লেখযোগ্য সবচেয়ে বড় ঘটনার আগের একটি ঘটনা 9 নম্বর, সেটা হলো সূরা নিসার 157 এবং 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আমি আমার বান্দা ঈসা ইবনে মরিয়মকে ইহুদি সন্ত্রাসীদের কাছ থেকে বাঁচানোর জন্য আমি ঈসাকে ঘরের ছাদ ফাঁকা করে যেদিন আসমানে চতুর্থ আকাশে উঠায় নিয়েছি, সেদিনটাও ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ।